23 রেজাল্ট বেরিয়েছে, তারপর আজ 25 সাল আমরা এখনো পর্যন্ত বসে আছি একটা ইন্টারভিউ নোটিশের জন্য। শুধুমাত্র নানা রকম অজুহাত, নানা রকম যেখানে গেছি সেখানে নানা রকম অজুহাত দিয়ে গেছে আমাদেরকে। আজ 8 মাস না 6 মাস খুব জোর হবে ওবিসি মামলা উঠেছে, তার কত আগে থেকে আমরা পাস করে বসে আছি। শুধু আমাদের একটাই কথা যে আমরা কি স্বচ্ছ বলে আমাদের হাতে ওএমআর আছে বলেই কি আমাদেরকে এই অজুহাত, এই অবহেলা, আমরা কি তাই বঞ্চনার শিকার? আমাদের ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ খুব শীঘ্রই চাই, বাস এইটুকুই দাবি আমাদের। আমরা প্রচুরবার এসেছি, প্রচুর ডেপুটেশন জমা দিয়েছি, আর আমরা ধৈর্য ধরতে পারছি না। আজকে কোনো আধিকারিকের কাছে আমরা যাব না, ওনারা আসুক আমাদের কাছে, আমাদেরকে বলুক, আর হলে আমরা নোটিশ না নিয়ে এখান থেকে উঠবো না। আমরা এখানে বসে থাকতে রাজি আছি যতক্ষণ না আমাদেরকে নোটিশে নিয়ে কিছু সদুত্তর আমরা পাচ্ছি, যতক্ষণ না সরকার হস্তক্ষেপ করছে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো মাটি কামড়ে। দেখা করুক, আমাদের কার্বন কপি ওএমআর সবই আছে। আজকে স্বচ্ছ পেট বলে কি এই অবস্থা? কেন ইন্টারভিউ দেবেন না? যেখানে বিহারে হাজার হাজার নিয়োগ হচ্ছে, বাংলার অবস্থাটা আমাকে এমন কেন রাজপথে নামতে হচ্ছে? একদম ডবল চাকরি, 1 লক্ষ চাকরি, সেগুলো কোথায়? আমরা বাংলার যোগ্য হবু শিক্ষক, আমরা কোন রাজনৈতিক দলের মধ্যে পুষ্ট নয়। আমরা কেন 23 জেলা থেকে রাজপথে আসতে হবে এই গরমে? আমাদের বিষয়টা ভালো হোক, শিক্ষামন্ত্রী দেখা করুন। বিদেশ গাজী 2022 প্রাথমিক। আমাদের দাবি ইন্টারভিউ নোটিশ, প্রাথমিক শিক্ষক, নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ নোটিশ। আজকে আমরা শিক্ষামন্ত্রীর সাথে আজকে আমরা দেখা করতে চাই। 2022 প্রাথমিক শিক্ষক আমরা আমাদের দীর্ঘ 5 বছর পেরিয়ে গেছে, 7 বছর আমাদের ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়নি। আমরা ইন্টারভিউ আমরা এখানে বসে করবো। আজকে